আজ আমি কোথায় কোথায় ঘুরলাম আর কি কি খাওয়া দাওয়া করলাম সবই থাকবে আজকের ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ দুপুরে আমাদের একটা দাওয়াত ছিল, তো পরিবারের সবাই আমরা সেই দাওয়াতে অ্যাটেন্ড করি। আর বিয়ে বাড়ি মানেই দারুণ সব খাবারের আয়োজন। চলুন দেখে নিই আজ কি কি খাবার আছে। সব সময় যা থাকে, যেমন হচ্ছে পোলাও, রোস্ট, গরুর গোস্ত, তারপর হচ্ছে জর্দা ভাত, তারপর বোরহানি, টিক্কা সবই ছিল এবং প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা ছিল। আর বিয়ে বাড়ি খাবার তো আসলে সব সময়ের জন্য মজা লাগে আমার কাছে অনেক বেশি। আমি জানি আপনাদের অনেক বেশি ভালো লাগে। তারপর নিয়ে নিল একটা নরলি, যেটা আমার হাজব্যান্ড কখনো মিস করে না বিয়ে বাড়ি গেলে। খাবারটা আসলে অনেক বেশি ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো বাসায়, একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বের হয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি বইমেলা। তো অনেকদিন যাবত হচ্ছে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো আজকে আমরা ফাইনালি হচ্ছে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। আজকে রিক্সায় চড়ে হাইওয়ে ব্রিজ পার হচ্ছে, একদম অন্যরকম একটা অভিজ্ঞতা। ব্রিজের উপরে এসে চারপাশে তাকালে খুব সুন্দর লাগে, দূর থেকে শহরটা অন্যরকম লাগে। উঁচু থেকে নিচের রাস্তা দেখতে কিন্তু দারুণ লাগছে, বাতাসও বেশ সুন্দর লাগছে। রিক্সায় করে হাইওয়ে ব্রিজ পার হচ্ছে, একটু ভয় লাগছে কিন্তু দারুণ লাগছে। আপনারা কেউ কি এই ব্রিজ দিয়ে রিক্সায় চড়েছেন? কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও ঢাকার জ্যামে আটকে গেছে। আজকে রাস্তার অবস্থা একদমই খারাপ, সময় যেন এখানে থেমে গেছে, সামনের গাড়ির লাইনের শেষ হচ্ছে না। আমরা বের হয়েছি 3টা, এখন 6টা বেজে গেছে, এখনো পৌঁছাতে পারলাম না। তো ফাইনালি অনেক সাধনার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গিয়েছি। এত মানুষ আর এত ক্রাউড ছিল যে মানে হাঁটাটাই মুশকিল। তো আমরা যেহেতু খাবার প্রেমী মানুষ, তো আমরা আগে খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে ঘোরাঘুরি করব। আমরা নিয়ে নিচ্ছি একটা পুডিং, যেটা খেতে অসম্ভব মজার ছিল। আমার কাছে এই পুডিংটা অনেক বেশি ভালো লেগেছে। বইমেলা এসেছি আর হচ্ছে মাশরুমের চপ খাবো না, সেটা তো হতেই পারে না। তো চলে গেলাম গরম গরম মাশরুমের চপ খেতে, কিন্তু অনেক বেশি আমরা হতাশ হয়েছি, কারণ মাশরুমের চপে মাশরুমই নেই ভিতরে। মাশরুমের চিহ্ন নাই। তারপরেই ঘটে আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। হুট করে আসলে বৃষ্টি আসা শুরু হয়। জীবনের মতো ভ্রমণেও সারপ্রাইজ থাকে, এই যে হুট করেই প্রকৃতির স্পেশাল ইফেক্ট, বৃষ্টি আর ঝড় একসাথে। ভেবেছিলাম একটু ঘুরবো, কিন্তু এখন মনে হচ্ছে প্রকৃতি নিজেই আমাদের এই ট্রিপটা একটু ড্রামা যোগ করে দিল। এদিকে বৃষ্টির শব্দ, অন্যদিকে বাতাস, এই রকম অ্যাডভেঞ্চার দেখা যাক এই বৃষ্টি আমাদের কোথায় নিয়ে যায়। আমরা একটা দোকানে আশ্রয় নিয়েছিলাম দাঁড়ানোর জন্য, কারণ বৃষ্টিতে অনেক ভিজে গিয়েছিলাম। তারপরে একটু হালকা বৃষ্টি কমলেই হচ্ছে আমরা বের হয়ে যাই, যে এসেই তো পড়েছি, এখন একটু ঘুরেই যাই, বৃষ্টিতে ভিজে হলো একটু ঘুরে যাই। তো এই প্রথম হচ্ছে বৃষ্টিতে, একদিক দিয়ে বৃষ্টিতে ভিজছি আর একদিক দিয়ে কফি খাচ্ছি, তো অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। পুরো ভিজে গিয়েছে আমরা দুইজন, আর ভিজা শরীর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছি। চারপাশে টিপটিপ বৃষ্টি, ঠান্ডা বাতাস আর হাতে গরম কফির কাপ। প্রকৃতির এই সারপ্রাইজ সত্যি অসাধারণ ছিল। তারপরে চলে যায় হচ্ছে একটা মিল্কশেক দোকানে। এখানকার মিল্কশেকগুলো অনেক মজা হয়, তো এখান থেকে আমি 2টা মিল্কশেক নিয়েছিলাম। এই ফ্লেভারগুলো হচ্ছে, একটা হচ্ছে ক্রিমি বিস্কিট ফ্লেভার আর একটা হচ্ছে কফি ফ্লেভার, দুইটাই অনেক বেশি মজা ছিল। এখানে অনেকগুলো মোমোর দোকান ছিল, তো আমি ভাবলাম একটু মোমো ট্রাই করি, কিন্তু একদমই ভালো লাগেনি আমার কাছে মোমোটা। তারপর একটু ফাস্টফুড টাইপের খাবার ট্রাই করতে এসেছি। এখানে হচ্ছে 99 পয়সা গ্রাম, মানে প্রতি গ্রামের দাম হচ্ছে 99 পয়সা। তো এখানে আপনি খাবার নিয়ে তারপর আপনাকে গ্রাম মেপে তারপরে খাবার নিতে হবে। তো এখানে আমরা 170 টাকার খাবার নিয়েছিলাম। তো খাবারটা মোটামুটি আর কি, এত ভালো না, আমার কাছে একদম ভালো লাগে নাই, মনে হচ্ছিল যে বাসি খাবার। মেলায় গিয়েছি আর আইসক্রিম খাইনি, এটা তো হতেই পারে না। তার জন্য নিলাম একটা আইসক্রিম, এটা ছিল মিক্সড আইসক্রিম, 3টা ফ্লেভার দিয়ে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর নিলাম চানাচুর। এই চানাচুর কিন্তু বানিয়ে খেতে অনেক মজা। সুন্দর চানাচুর এরকম সবসময় ভালো লাগে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বানাইলে, আর সাথে যদি থাকে ডাবলি। কাসন্তি মাখা এই পেয়ারা খেতে কিন্তু অনেক ভালো লাগে। ছোটবেলায় আম্মু বলতো পেয়ারা খেলে নাকি মাথা ভালো কাজ করে, তাই আজকে দেখি এটা খেয়ে আমার আইকিউ বাড়ে কিনা। বুদ্ধি না খুললেও মন কিন্তু ভরে গিয়েছে। তারপরে খাবো স্ট্রবেরি মাখা। এই প্রথম আমি স্ট্রবেরি মাখা খাচ্ছি, এর আগে কখনো খাইনি। আর এখানে কিন্তু 30 টাকা না জানি 40 টাকার স্ট্রবেরি মাখা। তো 40 টাকার স্ট্রবেরি মাখাতে আমার মনে হয় 2টা স্ট্রবেরি মনে হয় এখানে আছে, মানে খুবই অল্প পরিমাণের, কিন্তু খেতে মোটামুটি মজার ছিল, এত ভালো লাগে নাই, এমনি স্ট্রবেরি খেতেই মজা লাগে। তারপর একটা নুডলসের দোকানে হামাইয়া কিছু নুডলস নিব, কারণ আমার কাছে নুডলস অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, নুডলস নাকি নুডলস কোনটা হয় বলেন তো? আমি আসলে সঠিক উচ্চারণ পারি না, আপনারা একটু বলে দিন প্লিজ কমেন্টে। এখানে অনেক নুডলসের অফার চলতেছিল, যেমন একটা নুডলস কিনলে আপনি একটা বাটি ফ্রি পাবেন। এইদিকে বৃষ্টি কমছিল না, আরেকদিকে তারা বইগুলোকে ভালো করে প্রেজেন্ট করতে পারছিল না, কারণ বৃষ্টি পড়ছিল, যার কারণে তাদের বইগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তাই তারা কার্পেট দিয়ে ঢেকে রেখেছিল। তো বই মেলায় এসেছি, বই আসলে দেখা হয় নাই, আসার পর থেকে আসলে খেয়ে যাচ্ছি। তা আমি আরো দোকান দেখছিলাম যে আরো কোথায় কোথায় খাওয়া যায়। তো আমার হাজবেন্ড বলতেছে যে এবার একটু বই দেখো।
মানুষ বই মেলায় আসে কি খাওয়ার জন্য? তুমি আসার পর থেকে শুধু খেয়ে যাচ্ছ, একটুখানি বই দেখো। আমি বললাম যে আমি তো খাবার প্রেমী মানুষ, আমি আগে খেয়ে পেট ঠান্ডা করে তারপরে আসলে সব কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তো তাই আগে এসে খেয়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ড অনেক মনোযোগ সহকারে বই দেখছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে থেকে ক্যাপচার করছি। আমাকে বলছে যে তুমি কিছু বই দেখো, পড়ো, দেখো ভালো লাগবে। এখন সবচেয়ে আলোচিত বই যার, তার নাম হচ্ছে নুরুজ্জামান কাফি। তো আমি বললাম যে তার একটু বইগুলো দেখে আসি যে কিরকম। তো তার বইগুলো দেখে আসলে আমার কিছু বলার নাই, আপনারা যারা দেখেছেন তারা তো জানেনই, আলাদা করে আমার আসলে কিছু বলার নাই তার বইয়ের ব্যাপারে। তারপর দেখা হয়ে গেল ঈগল পাখির সাথে। তো তাকে আমার একটু ক্যামেরার দিকে তাকাতে বললাম, সে আসলে রাগ করে তাকালোই না আর ক্যামেরার দিকে। তো যাই হোক, তারপর দেখা মিলল একজন ক্রিয়েটিভিটি মানুষের সাথে, যে কিনা মানুষের হুবহু চেহারার সাথে মিল রেখে আসলে ছবি এঁকে দিতে পারে। তো তারপর চলে গেলাম ফুল কিনতে, কারণ ফুল না কিনে তো আমি বাসায় যাবই না। তো আজ সারাদিন অনেক খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম, অনেক বেশি ভালো লাগছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো বেশি বেশি খাবেন, যা পাবেন তাই খাবেন, তবে খাবারটা যেন হালাল হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।